আসসালামু আলাইকুম। আমার স্নেহের প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত নিয়মিত দর্শক সবাইকে আমার আজকের নতুন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় আমার বন্ধু অষ্টম শ্রেণীর বন্ধুরা, তোমাদের মাঝে আমি হাজির নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের শিখাবো মুনাফা। তোমরা আমার সঙ্গে থাকবে এবং মুনাফার বিষয়গুলোকে সহজে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আশা করি তোমরা উপকৃত হবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। তো মুনাফা, বন্ধুরা, মুনাফা কি আমরা জেনে নেই। মুনাফা হলো, ধরো তুমি কাউকে 5,000 টাকা অথবা ব্যাংকে 5,000 টাকা রাখবে। যদি 100 টাকার বিনিময়ে নির্ধারিত একটি টাকা তোমাকে লাভ দেওয়ার নির্ধারণ করে থাকো, যদি বলো যে 100 টাকার বিনিময়ে আমাকে 5 টাকা বা 10 টাকা বা 15 টাকা লাভ দিতে হবে, এবং তুমি যদি নির্ধারিত সময় দিয়ে দাও, যেমন 5 বছর, 2 বছর বা আরও বেশি কম, তাহলে এই সময়ের পরে তুমি যে লভ্যাংশটা পাবে, যে লাভটা পাবে, সেই লাভটাকেই বলা হয় মুনাফা। তো বন্ধুরা, তো এইভাবে অর্জিত মুনাফা পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। অর্থাৎ মুনাফা এইভাবে অর্জন করা ইসলামে অবৈধ। তো বন্ধুরা, আমরা মুনাফা জানব আল্লাহ তাআলার বিধান মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনের সূরা বাকারায় 275 নম্বর আয়াতে এই মুনাফা অর্থাৎ এই সুদ সম্পর্কে খুব কড়া কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে সেই সব ব্যক্তির মতো যাদেরকে শয়তান মোহাবিষ্ট করে দিয়েছে। অর্থাৎ শয়তানের সুরত ধারণ করে কিয়ামতে দণ্ডায়মান হবে। কারণ তারা ভাবত সুদ ক্রয় বিক্রয়ের মতো, অথচ আল্লাহ তাআলা সুদকে অবৈধ করেছেন, কিন্তু ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। আল্লাহ বলেছেন, যারা সুদ খায় আমার বাণী তাদের কাছে পৌঁছার পর যদি তারা বিরত হয়ে যায়, থেমে যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ তাআলাই অর্থাৎ ক্ষমাশীল। অতঃপর এর পরেও যদি কেউ সুদ চালিয়ে যায় অর্থাৎ খেতেই থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তারাই জাহান্নামী এবং চিরকাল সেই জাহান্নামে থাকবে। তো বন্ধুরা, আমরা দেখলাম আল্লাহ তাআলার কত কড়া কঠিন বাণী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা সুদ খায় তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা সুদ বা মুনাফা জানব নিজে সচেতন হওয়ার জন্য এবং পরিবারকে, জাতিকে সচেতন করার জন্য, এই মহাপাপ থেকে বাঁচার জন্য। তাহলে মুনাফা কি আমরা জেনে নিলাম যে বিনা পরিশ্রমে কিছু টাকা ব্যাংকে অথবা কোনো ব্যক্তিকে দেওয়ার পর যদি তার কাছ থেকে নির্ধারিত হার নির্ধারণ করে, যে মুনাফার হার ধরে কিছু সময় দিয়ে যদি তার কাছ থেকে অতিরিক্ত লাভ নেওয়া হয়, যদি 5,000 টাকা দিয়ে যদি 6,000 নাও বা 5,500 অথবা 7,000, অর্থাৎ অতিরিক্ত যে টাকাটা নেবে, লাভটা নেবে, সেটা হচ্ছে মুনাফা। তো বন্ধুরা, মুনাফা দুই প্রকারের, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো বন্ধুরা, সরল মুনাফা কি? তুমি যদি 5,000 টাকা ব্যাংকে রাখো, প্রতি বছর পর নির্ধারিত যে লাভটা পাবে, যেমন 1 বছর পরে যদি 1,000 বাড়ে, তারপরের বছর দ্বিতীয় বছর 1,000 বাড়বে, তারপরের বছর 1,000 বাড়বে, অর্থাৎ প্রত্যেক বছরই নির্দিষ্ট পরিমাণ লাভ পাওয়াকে মুনাফা, সেই মুনাফাটাই হচ্ছে
সরল মুনাফা। বন্ধুরা, চক্রবৃদ্ধি মুনাফা কি? ধরো তুমি 5,000 টাকা ব্যাংকে রাখছো, এবার 1 বছর পরে যদি 1,000 টাকা লাভ হয়, তাহলে দ্বিতীয় বছরে তোমাকে ব্যাংক তোমাকে 5,000 আর 1,000 অর্থাৎ 6,000 টাকা আসল দরে পরবর্তী বছরের লাভ দিবে। অর্থাৎ প্রত্যেক বছরে আসলের পরিমাণটা পরিবর্তন হয়, বেড়ে যা, সেই আসল থেকে লাভ বৃদ্ধি পায়। এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে মুনাফা। তা আমরা সরল এবং চক্রবৃদ্ধি কোনো মুনাফাই গ্রহণ করব না, সচেতন হব। চলো আমরা মুনাফা নিয়ে কয়েকটি সমস্যা সমাধান করি। তো বন্ধুরা, তোমরা দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন উপস্থাপন করেছি। তা হলো, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা হলে 2,000 টাকার 5 বছরের মুনাফা কত? তো বন্ধুরা দেখো, এখানে তুমি যদি মুনাফা পেতে চাও, কেউ যদি মুনাফা পেতে চায়, তাহলে অবশ্যই মুনাফা অর্জন করতে হলে 3টি শর্ত তোমাকে মেনে নিতে হবে, অর্থাৎ থাকতে হবে। একটা হচ্ছে অবশ্যই কিছু টাকা ব্যাংকে জমা দিতে হবে, অর্থাৎ আসল থাকতে হবে। দ্বিতীয়ত বন্ধু, মুনাফার হার 100 টাকায় কত টাকা লাভ দিবে, সেটা হচ্ছে মুনাফার হার, সেটা নির্ধারণ করতে হবে। 3 নাম্বার হলো সময়, অর্থাৎ 2 বছর 3 বছর, অর্থাৎ নির্ধারিত একটা সময় দিতে হবে, তাহলে তুমি মুনাফা পেতে পারো। তা আমরা যে কোনো মুনাফা অর্জনের জন্য, লাভের জন্য, সমস্যা সমাধান করার জন্য আমরা দেখব এই বিষয়গুলো দেওয়া আছে কিনা, তাহলে সহজে আমরা মুনাফা বের করতে পারবো। তাহলে এখানে দেখো যে শতকরা বার্ষিক মুনাফার হার, তাহলে এই যে শতকরা বার্ষিক মুনাফার হার, এই জিনিসটা হলো 100 টাকায় 1 বছরের মুনাফা, একেই বলা হয় মুনাফার হার। একে প্রকাশ করা হয় আর দিয়ে, আর ছোট হাতের আর দিয়ে। তাহলে মুনাফার হার দেওয়া আছে 2,000 টাকার, কত টাকার মুনাফা অর্জন করবে? 2,000 টাকা। তার মানে এই 2,000 টাকাটা হচ্ছে আসল। তো বন্ধুরা, এই আসল তো অবশ্যই থাকতে হবে, লাভ পেতে হলে অবশ্যই আসল থাকতে হবে। আবার মুনাফার হার নির্ধারণ না করলে তুমি লাভ পাবে না, আবার সময় না দিলেও লাভ পাবে না। তাহলে অবশ্যই 3টা বিষয় জানতে হবে। দেখো, 5 বছরের মুনাফা, তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা জেনে নিই। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে বন্ধুরা, প্রথমে দেওয়া আছে মুনাফার হার, আর দিয়ে প্রকাশ করা হবে, এটাকে মান হচ্ছে 10 টাকা। এরপরে দেওয়া আছে 2,000 টাকা কি আসল বা মূলধন, একে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখো সময় দেওয়া আছে, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, 5 বছর। এই তথ্যগুলো জানার পরে আমাদের বের করতে হবে মুনাফা। তা বের করতে হবে মুনাফা। মুনাফা আই সমান হট, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো বন্ধুরা, যখন মুনাফা বের করব তখন আমরা একটা সূত্র শিখব। তো বন্ধুরা দেখো, যে মুনাফা নির্ণয়ের জন্য আই সমান, আমরা জানি পি আর এন, একে 100 দ্বারা ভাগ করে দিবা, আই সমান পি আর এন ভাগ 100। অর্থাৎ এই যে মুনাফার হার, একে যখন পার্সেন্টেজ করবা, অর্থাৎ যে 10%কে যখন টাকায় নিয়ে যাবা, তখন কিন্তু 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা সেই সূত্রের মাধ্যমে সেই 100 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আর এখানে আর এর মান পার্সেন্টেজ করতে হবে না, 100 দ্বারা ভাগ করতে হবে না। তাহলে আই সমান মুনাফা সমান পি আর এন ভাগ 100। এই সূত্রটা প্রয়োগ করে তোমরা মানগুলো ব্যবহার করে ক্যালকুলেটর করে দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। পির মান 2,000, আর এর মান 10, এন এর মান 5 ডিভাইডেড 100। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করো, ফলাফল চলে আসবে। এখানে দেখো, যদি আমি এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য যদি বাদ দিই, তাহলে 5 আর 2, 5 দোকানে 10, তারপরে 1 শূন্য আর 1 শূন্য, অর্থাৎ 2 শূন্য, 1,000 টাকা। বন্ধুরা, এভাবে আমরা মুনাফা বের করতে পারি। তাহলে মুনাফা কিভাবে বের করতে হবে আমরা দেখলাম। আর এর মান দেওয়া থাকতে হবে, আসল দেওয়া আছে, এন এর মান সময় দেওয়া আছে,
আয়ের মান বের করব, আই সমান পি আর এন। এই সূত্র ব্যবহার করে 100 দ্বারা ভাগ করে দিবা, এই হচ্ছে সূত্র। পির মান, আর এর মান, এন এর মান বসিয়ে ক্যালকুলেটর ব্যবহার করবা, তাহলে সরাসরি মান চলে আসবে। এই হচ্ছে আয়ের মান। তো বন্ধুরা, এবার এই প্রশ্নের আলোকেই যদি মুনাফার হার বের করতে বলা হয়, তাহলে যদি মুনাফা দেওয়া থাকে, প্রশ্নটা যদি একটু চেঞ্জ হয়, দেখো যে বার্ষিক শতকরা মুনাফার হার কত টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা 1000 টাকা হবে। বন্ধুরা, তাহলে আমরা প্রশ্নটা চেঞ্জ করেছি, শুধুমাত্র মুনাফার হারটা বের করতে হবে, মুনাফাটা দেওয়া আছে। তাহলে একই সূত্র আমরা সমাধান করব। দেখো, আর এর মান আমাদের বের করতে হবে, আর এর মান দেওয়া নেই, কিন্তু সময় আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। এটা 2 নম্বর প্রশ্ন। তাহলে দেখো, এখন আমার সেই সূত্রটাকে একটু চেঞ্জ করে যদি দেই, তাহলে আমরা কি পাচ্ছি। দেখো দেখো যদি পি আর এন এদিকে রাখো, ডান পাশে, বাম পাশে পি আর এন রাখো, ডান পাশে কি হবে, আই গুণ 100। এখানে আমি আর এর মান বের করবো, আর রেখে দেব, আই গুণ 100 ভাগ পি এন। বন্ধুরা, সরাসরি এই সূত্রটা ব্যবহার করবো তোমরা, অর্থাৎ আর ইকুয়াল টু আই গুণ 100 ভাগ পি এন। বন্ধুরা, সরাসরি তোমরা এই সূত্রটা ব্যবহার করবো, আই ইন্টু 100 ভাগ পি এন। তাহলে আমরা এই মানটা এখানে ব্যবহার করো। আই এর মান কত আছে, 1000 ইন্টু 100 ভাগ পির মান কত আছে বন্ধুরা, দেখো 2000। এন এর মান কত আছে, 5। মানগুলো বসাই দাও, বসানোর পরে ফলাফল সরাসরি চলে আসবে। যেমন এখানে 3 শূন্য, 3 শূন্যই কেটে দাও। তারপরে এখানে আছে দেখো 5 আর 2, 5 দুগুণে 10, 10 দিয়ে 100কে ভাগ করে দাও, তাহলে 10। তো বন্ধুরা 10, এই হচ্ছে আর এর মান 10, অ্যান্সার হবে 10%। অ্যান্সার কি হবে, 10%। তাহলে এভাবে আমরা আর এর মান বের করে নিতে পারি। তো বন্ধুরা দেখো, যদি আর এর মান দেওয়া থাকে, আর মনে করো বার্ষিক মুনাফার হার 10 টাকা হলে 2000 টাকার কত বছরের মুনাফা 1000 টাকা। বন্ধুরা, তাহলে এটা 3 নম্বর প্রশ্ন। সেক্ষেত্রে আমরা কি তথ্য দেওয়া আছে, আর এর মান 10 টাকা আমরা লিখব, সব ঠিক আছে। এখানে আমাদের সময় জানি না, সময় বের করব কত। তো বন্ধুরা, সেম সূত্র আমরা ব্যবহার করব। এখানে আমরা দিব এন, এইখানে দিব আর। তাহলে আই এর মান ইন্টু 100 ঠিক আছে, পির মান ঠিক আছে, আর এর মান 10 ব্যবহার করব। তাহলে দেখো, 10 ব্যবহার করার পরে আমাদের রেজাল্ট কি আসতেছে, এখানে 10 আর 2, 10 দুগুণে 20, 20 100 দ্বারা 100কে ভাগ করে দাও, তাহলে 5। বন্ধুরা দেখো, এভাবে আমাদের ফলাফল এন এর মান 5। বন্ধুরা, এবার দেখো সমস্যা প্রশ্ন 4 নম্বর, যে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা হলে, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে কত টাকার 5 বছরের মুনাফা 1000 টাকা হবে। তাহলে বন্ধুরা, এখানে কি দেওয়া আছে, দেখো আর এর মান দেওয়া আছে, আসলের মান দেওয়া নাই, কত টাকা আসল বের করতে হবে। সময় দেওয়া আছে 5 বছর, মুনাফা দেওয়া আছে 1000 টাকা। তো বন্ধুরা দেখো, যে আমরা একটা প্রশ্নকে বিভিন্নভাবে মানগুলো বের করে নিচ্ছি। এখন যখন পির মান বের করবা, তাহলে পি ইকুয়াল টু আই গুণ 100 ভাগ আর এন। এখানে আর এন, তাহলে মানগুলো ব্যবহার করো। আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 5। তাহলে এখানে হিসাব করে দেখো আমাদের মানগুলো কি হয়। এই একটা শূন্য কেটে দাও, এই 5 দিয়ে 10 এর যদি কেটে দাও,
তাহলে 2 ক্যালকুলেটর ব্যবহার করবা, 1000-কে 2 দিয়ে গুণ করলে 2000 টাকা। বন্ধুরা এইভাবেই আমাদের মুনাফার এই 1 নম্বর সূত্রের সাহায্যে, একটা সূত্রের সাহায্যে মুনাফা, আসল, মুনাফার হার এবং সময় আমরা বের করতে পারি। তো বন্ধুরা আমরা পরবর্তীতে দ্বিতীয় সমস্যাটা দেখব। বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা তোমরা দেখো যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার 3 গুণ হবে। সমস্যাটা তোমরা দেখো যে একই হার মুনাফার হারটা একই হবে, এটা আমাদের বের করতে হবে যে একই হার মুনাফায় কোনো আসলটাও আমাদের জানা নাই যে একটা নির্ধারিত আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ যদি হয় তাহলে সেটা কত বছরে, পরবর্তীতে আমাদের বের করতে হবে কত বছরে সেটা কত 3 গুণ হবে। বন্ধুরা প্রথমে দেখো একই হার মুনাফায়, যে হার মুনাফার কারণে যে কোনো একটা আসল দ্বিগুণ হলে কয় বছরে, 6 বছরে দ্বিগুণ হবে। পরবর্তীতে ওই মুনাফার হার দিয়ে দেখো যে ওই আসলে কত বছর সময়ে তার 3 গুণ হবে। তা আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য একদম সহজে আমরা সমাধান করব। যখন দ্বিগুণ হবে তখন আমরা এই সূত্রটা সংক্ষিপ্ত সূত্র লিখব যে সময়, এখানে লিখব যে সময় ইনটু মুনাফার হার, মুনাফার হার সমান হচ্ছে 100 ইনটু যত গুণ বিয়োগ 1। বন্ধুরা এই যে দেখো সূত্রটা, এই সূত্রের সাহায্যে আমরা যেমন দেখো একই হার, এখানে মুনাফার হার বের করব, সময় দেওয়া আছে 6 বছর, তাহলে দ্বিগুণ হয়েছে, তাহলে যত গুণ মানে এখানে দ্বিগুণ। এর সাহায্যে সরাসরি আমরা কি আমরা মুনাফার হার বের করতে পারি, আবার সময়ও বের করতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই সূত্রের সাহায্যে বের করে ফেলি। সময়টাকে আমরা ধরলাম n ইনটু মুনাফার হার এখানে বের করব। আচ্ছা, মুনাফার হার r ইকুয়াল টু 100 বিয়োগ এই যত গুণ বলতে এখানে দ্বিগুণ বোঝানো হচ্ছে, তো আমরা এখানে যত গুণের জায়গায় 2 বিয়োগ 1 ব্যবহার করলাম। আমাদের বের করতে হবে প্রথমে মুনাফার হার, তাহলে আর এর মান বের করে ফেলো। এদিকে 100 ইনটু এই 2 এর থেকে একবার দিলে 1, n দ্বারা ভাগ করো, n দ্বারা ভাগ করলে n এর মান কত আছে 6 বছর, আমরা ব্যবহার করে দিলাম। তাহলে সেটা আমরা যেই মানটা পেয়েছি সেটা হচ্ছে আর এর মান, 100-কে 6 দিয়ে ভাগ করে দিলে আর এর মান চলে আসছে। তো বন্ধুরা পরবর্তীতে আমরা যখন ওই মুনাফার হার দিয়ে কাজ করব তখন আমরা কি পাচ্ছি, তখন আবার দেখো n ইন্টু আর ইকুয়াল টু 100, এখানে 3 গুণ, তাহলে 3 বিয়োগ 1, এখানে n এর মান বের করব। এই দেখো এখানে 100, এখানে আছে 100 গুণ 2, তাহলে 200। এই যে আর এর মান এখানে যা পেয়েছো তা দিয়ে ভাগ করে ফেলো। দেখো কি পেয়েছো 100 ভাগ 6, তাহলে আমরা মানটা 200 ইনটু উপরে দাও 6, নিচে দাও 100, তাহলে ফলাফল চলে আসবে। অর্থাৎ এখানে দেখো 102, 6 দোকানে 12, অর্থাৎ 12 বছর। বন্ধুরা 12 বছরে এভাবে দ্বিগুণ হবে। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারো, করে মানটা এখানে সরাসরি বসাই দিলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে আমরা যদি সমস্যা দেখি যে দ্বিগুণ বা দ্বিগুণ থেকে 3 গুণ, তাহলে আমরা এই সহজ সূত্রের সাহায্যে করব। সময় ইন্টু মুনাফার হার সমান 100 ইন্টু যত গুণ বিয়োগ 1, সময় বের করব, মুনাফার হার বের করব, সময় যদি দেওয়া থাকে সময় দিয়ে ভাগ করে দিব। দেখো 2 তে একবার দিলে 1, 100 গুণ 1 ভাগ 6, এই হচ্ছে এটাতে কাটাকাটি করে ফলাফল বের করতে পারো। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আবার দ্বিতীয় স্টেপ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে এই যে সময়, আমরা সময় বের করবো, আর দিয়ে ভাগ করেছি, আর এর মান এখানে যা আসবে তা ভাগ করে দাও, তাহলে ফলাফল চলে আসবে। এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। বন্ধুরা আজ আর নয়, তোমরা আমার পাশে থাকো, পরবর্তী সমস্যাগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।